আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আজকের রাজনৈতিক বাস্তবতায় একটি নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে, যে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে গতকালকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আজকে উনি লন্ডনে এসেছেন। সো এতদিন উনি বিদেশে আসেন নাই, হঠাৎ করে খালেদা জিয়াকে কেন বিদেশে পাঠানো হয়েছে, ওনার ছেলে এখানে থাকেন, এগুলো কি? খালেদা জিয়া কি বাংলাদেশে আর যেতে পারবেন কি পারবেন না? যে -2 থিওরি বা ফর্মুলা যেটা ছিল সেটা কি বাস্তবায়নের পথে? কোন দিকে যাচ্ছে রাজনৈতিক মোড়? আবার ওইদিকে সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। এইগুলো নিয়ে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্ভব হয়েছে। মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। কেউ কেউ বলছে যে খালেদা জিয়া কি আর বাংলাদেশে যাইতে পারবে, ব্যাক করতে পারবে না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগে যে 111-এর সময় তাকে বলা হয়েছিল যে বাংলাদেশে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এরকম পরিস্থিতির সৃষ্টি হবে? কোন দিকে যাচ্ছে আসলে? উদ্দেশ্যটা কি? লক্ষ্য উদ্দেশ্যটা কি? তো এটি নিয়ে মানুষের মনে আলাপ আলোচনা হচ্ছে, মানুষ প্রশ্ন করছে। এটা একটা রাজনৈতিক, বর্তমানে গতকাল থেকে আজকে পর্যন্ত একটা রাজনৈতিক বেশ এটা নিয়ে আলোচনা হচ্ছে। সো আমার বিশ্লেষণ যেটা বা তথ্যপাত্য ইনফরমেশন আমি যতটুকু পেয়েছি আমার সোর্স থেকে, আমার যতটুকু জানার আমি যতটুকু বুঝেছি, যে 111-এও কিন্তু এই ফ্যাসিস্ট খুনি জঙ্গি ইউনূস কিন্তু 111-ও দুই দলকে মাইনাস করতে চেয়েছিল। খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে এই মাইনাস করতে চেয়েছিল। -2 ফর্মুলা নামে তখন এক ফর্মুলা নিয়ে আসছিল। কিন্তু বাংলাদেশের যারা পুলিশ, সেনাবাহিনী বা রাজনীতিবিদরা ওনাকে বলেছে যে আসলে আপনি এই পরিস্থিতিতে পারবেন না। আওয়ামী লীগ বিএনপি এখন উনি পিছু হটেছেন। এখন আবার যেহেতু একটি বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নতুন পরিস্থিতি উদ্ভব হয়েছে, সেই জন্য উনি আবার নতুন করে এই -2 থিওরি ফর্মুলা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছেন। ওনার সাথে কারা কারা কাজ করছে, কোন কোন ব্যক্তি, এটা আমি ওইভাবে বিস্তারিত বললাম না। দুটো পত্রিকা ব্যাপকভাবে ওনাদেরকে সহযোগিতা করছেন, ওই পত্রিকার সম্পাদকরা। তো বাট কথা হচ্ছে যে মূলত বেসিকলি আপনারা যদি ধরে নেন যে আপাতত আমি মনে করি, আমার বিশ্লেষণ হচ্ছে, যদি কোনো পরিবর্তন আওয়ামী লীগ বাংলাদেশে করে না দেয়, তাহলে 111-এর মতো যদি আওয়ামী লীগ বাংলাদেশে কোনো পরিবর্তন না করে দেয়, তাহলে আপাতত বেগম খালেদা জিয়া আর বাংলাদেশে যেতে পারছেন না। আর তারেক রহমান তো বাংলাদেশে যাচ্ছেনই না, কারণ উনি গ্রেনেড হামলা সহ আরো কয়েকটি মামলার আসামি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সো উনি বাংলাদেশে যাচ্ছেন না। তার মানে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে যেতে পারবেন না। বাট আমি মনে করি যে ইউনূসের এইবার আমি বেগম খালেদা জিয়ার পক্ষে অবস্থান নিতে চাই। বেগম খালেদা জিয়ার পক্ষে বলতে চাই। কেন বলতে চাই? যে বাংলাদেশে ইউনূস যদি এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে চায়, -2 থিওরি ফর্মুলা যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে পরিস্থিতি হয়েছিল এর চেয়ে অনেক অনেক গুণে ভয়াবহ পরিস্থিতি হবে এই জঙ্গি সুদখোর মহাজন ফ্যাসিস্ট ইউনূসের। এর চেয়ে বড় ভয়াবহ পরিস্থিতি হবে। কেন পরিস্থিতি হবে আমি আপনাকে বলি, যে বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি ব্যাপক আদর্শভিত্তিক একটি রাজনৈতিক সংগঠন। অসম্ভব রকমের একটা আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যেমন কেন আদর্শভিত্তিক বললাম, আপনি বলেন যে আমার যারা এখন বর্তমানে লাইভটা দেখেন অনেকেই যে বঙ্গবন্ধুর নাম নিলে, 32 নম্বর নাম নিলে কিন্তু তাদের গায়ের পশম দাঁড় হয়ে যায়। শেখ হাসিনার নাম নিলে চোখ দিয়ে পানি চলে আসে। আজকেও আমি এক মহিলার সাথে কথা বলছিলাম, উনি
ওনার নাম হচ্ছে জুই। উনি কাঁদতেছিল কেন? উনি ময়মনসিংহ থেকে ঢাকা আসতেছিল। তো ঢাকা যখন ময়মনসিংহ থেকে আসতেছিল, যখন হাইওয়ে গুলো দেখতেছিল, যখন এরকম সুন্দর সুন্দর রোড গার্ড মেট্রো রেল এগুলো যখন আসতেছে আর দেখতেছে, তখন উনি কাঁদতেছে আর বলতেছে যে এত কিছু করার পরেও আমরা প্রধানমন্ত্রীর সাথে এই খারাপ ব্যবহার করতে পারলাম। সবই তো আছে, কেন যেন বাংলাদেশে কিছু নেই। এই সবই তো আছে বাংলাদেশে, শুধু কেন জানি একজন মানুষ নেই। এই বাংলাদেশটা খালি খালি লাগছে। এই যে শেখ হাসিনার প্রতি মানুষের এত আবেগ, এত ভালোবাসা, এই আবেগ ভালোবাসা প্রেম, এটি হচ্ছে আদর্শিক। কারণ বঙ্গবন্ধুকে এই দেশের মানুষ জাতির পিতা হিসেবে মনে করে, তার কন্যাকে জাতির পিতার কন্যা মনে করে। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে কোনো একটা নাম না, বা উনি কোনো একটা প্রধানমন্ত্রী না, বা উনি কোনো একটি দলের সভাপতি না। শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা আবেগ, একটা অনুভূতির নাম হচ্ছে শেখ হাসিনা। এই জন্য যদি আপনি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে মাইনাস করে ফেলবেন কখনো, এটা আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আপনার পিঠের চামড়া থাকবে না, আপনার গায়ের পশম একটা থাকবে না, সব এই দেশের মানুষ জনগণ খুলে ফেলবে। এ হচ্ছে একটা বিষয়। আর বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী বা বাংলাদেশে আওয়ামী বিরোধী যদি আপনি বলেন, একটা বড় প্ল্যাটফর্ম আছে। সেই বড় প্ল্যাটফর্মটার নাম হচ্ছে, এটাকে যদি বলেন আওয়ামী বিরোধী মহল যদি বলেন, সেই বিরোধী মহলটার নাম হচ্ছে বিএনপি। বাট এই বিএনপি কিন্তু অনেক লোকজন আছে, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, যারা আওয়ামী লীগকে পছন্দ করে না বা আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পায় নাই, বিভিন্নভাবে তারা গিয়ে বিএনপিতে গিয়ে আশ্রয় নিয়েছে বা বিএনপি গড়ে উঠেছে। এখন এখানে একটা রাজনীতিক এবং পেশি শক্তি গড়ে উঠেছে। এখন আপনি যদি চান যে বিএনপিকে, এত বড় একটা পেশি শক্তির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে আপনি মাইনাস করে ফেলবেন, এটা সম্ভব না। বাট প্রক্রিয়াটা চলবে। যে প্রক্রিয়াটা হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে, ছলে বলে কৌশলে যেভাবে হোক চিকিৎসার নামে। এখন যেটা করা হবে যে তাকে একটা নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশে বিএনপির যত রাজনীতিবিদ আছে, বিএনপির যত বিভিন্ন জায়গায় বঞ্চিত, অবহেলিত বা লুবি এই টাইপের বা অন্য দল করতে চায়, কোন রকম এই দলে ছিল এখন অন্য দলে যেতে চায়, এরকম যারা চিন্তা ভাবনার একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মগুলো এখন ইউনূসের নাগরিক শক্তিতে গিয়ে জয়েন দিবে। তার মানে হচ্ছে বর্তমানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি যদি বলেন, আপনি যদি গভীরভাবে বিশ্লেষণ করেন, বর্তমানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সাময়িক অল্প সময়ের জন্য একটু লাভবান হয়েছে। অল্প সময়ের জন্য কি লাভবান হয়েছে? যারা বাংলাদেশে হঠাৎ করে ক্ষমতার স্বাদ পেয়ে লুটতারাজ, মানুষের ব্যবসা বাণিজ্য, লুটপাট, চাঁদাবাজি এগুলো করছে অল্প সময়ের জন্য। বাট আপনি যদি দীর্ঘ সময়ের জন্য আপনি যদি এটাকে পর্যবেক্ষণ করেন, বিশ্লেষণ করবেন, যে আপনি দেখবেন বিএনপির জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে